মুচমুচে একদম ফোলা ফোলা, দেখতেই পাচ্ছেন বেগুনি কত সুন্দর। আজকে আমি এই বেগুনি ইফতারি কিন্তু পরিবেশন করব। ভেতরটা আপনাদের ভেঙে দেখায় কতটা সুন্দর হয়েছে, এই দেখুন। তাই চলুন দেখে নিই কীভাবে আমি আজকে এই বেগুনি বানাই। আসসালামু আলাইকুম, দেখছুনা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমি বেগুনি করার জন্য এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি। এই বেগুনটাকে আমি প্রথমে পাতলা পাতলা করে কেটে নেব। এই দেখুন বেগুনটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। খুব একদম যে পাতলা সেই রকম না, মোটামুটিভাবে কেটেছি আমি। এইবার এই বেগুনগুলোকে আমি লবণ পানিতে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রেখে রাখবো 10 মিনিটের জন্য। এখানে পানি নিয়েছি, দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ। বেগুনগুলোকে ডুবিয়ে দিলাম। এই লবণ পানিতে ডুবিয়ে রাখার জন্য বেগুনের যে কষ যেটা সেটা কিন্তু বেরিয়ে যাবে, আর ভেতরে লবণটা ঢুকে যাবে। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে আমি ফিরে এলাম। এই দেখুন পানিটাতে কত কষ বেরিয়েছে। 10 মিনিট ভিজানোর জন্য এইবার এই পানিটাকে আমি ফেলে দেবো। বেগুনটাকে একটা ভালো কাপড়ের ওপর রেখে শুকনো করে নিব। আমি এক একটা করে বেগুনের পিসগুলোকে রেখে দিলাম একটা পরিষ্কার একটা কাপড়ের উপরে, শুকনো কাপড়ের উপরে। দেখুন এইবার আমি বেসনের ব্যাটারটা রেডি করে নেব। এবার একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 4-5 চামচ মতো বেসন। এটা আমি কিন্তু পরিমাণ আন্দাজ করে কিন্তু নিয়েছি এটা। এইবারে বেসনে দিয়ে দেব 2 চামচ ময়দা, তারপর দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এইবার দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, তারপরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দিলাম। হাফ চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার একটু একটু পানি দিয়ে ভালোভাবে একটা ঘন ব্যাটার আমি রেডি করব। এই দেখুন আমার ঘন ব্যাটার রেডি হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব হাফ চামচ মতো বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে দিলাম। এই বেকিং সোডাটা দেওয়ার জন্য বেগুনিগুলো কিন্তু খুব মুচমুচে হবে এবং ফুলবে। এইবার এই ব্যাটারটাকে আমি 5 মিনিট ধরে কিন্তু ভালোভাবে একদম ফেটাবো। এই দেখুন আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে, ঘন ব্যাটারটা বেসনের। দেখে বুঝতে পারছেন কতটা ঘন করেছি ব্যাটারটাকে। এই দেখুন চামচের গায়ে লেগে আছে ঘন একটা ব্যাটার। ব্যাটার কিন্তু আমার একদম রেডি। এইবার বেগুনের টুকরোগুলোকে বেসনে ডুবিয়ে ভেজে নিব। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন এক একটা করে ভেজে নিব। শুকনো কাপড়ের উপর রাখার জন্য দেখুন বেগুনগুলো কিন্তু শুকিয়ে গেছে, পানিটা টেনে নিয়েছে কাপড়ে। এইভাবে ডুবিয়ে বেসনটাকে ঝরিয়ে নিব যতটা ঝরছে। উপর থেকে তেল দেব, তাহলে বেগুনটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এইভাবে তেল ছেটকালে
এই দেখুন ফুলে উঠেছে বেগুনিটা। বেগুনিটাকে আমি কিন্তু দুই দিক থেকে একদম ভালোভাবে একটু সময় নিয়ে ভাজবো, যাতে মুচমুচে হয়। সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে দেব না। এইবার উল্টে দিলাম। এই পিঠটাও ভালোভাবে ভেজে নিব। তাহলে দেখুন আমার সব বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, কতটা ফুলে আছে দেখুন। তাহলে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।